আমাদের একটাই দাবি, আমাদের যে আগের কারিকুলাম ছিল, আমরা এসএসসি বা মেট্রিক পাস করে আসতাম এই কোর্সে, কিন্তু এখন আমাদের নতুন কারিকুলাম হচ্ছে যে আমরা ইন্টারমিডিয়েট পাস করে এসএসসি পাস করে আসে আমরা এই কোর্স 3 বছরের কোর্স সম্পন্ন করি। তো আমাদের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি দুটি কোর্স যেটা আছে, আমরা কেন এসএসসি পাস করে আবার আসে এসএসসি সার্টিফিকেট গ্রহণ করবো? আমাদের দাবি হচ্ছে আমাদের এই 3 বছরের কোর্সগুলোকে, যে দুটা কোর্স আছে আমাদের দুটা কোর্সকে ডিগ্রি সমমান করা হোক। আর আমরা চাই আমাদের যে 48 ঘন্টা সময় দেওয়া হবে, আমাদের কেন্দ্রের যে আমাদের কেন্দ্র থেকে যদি আমাদের পরবর্তী পদক্ষেপ আমাদের না নেওয়া হয়, তাহলে আমরা পরবর্তী ক্লাস বর্জন, তারপর ডিউটি বর্জন, এগুলো আমরা গ্রহণ করতে বাধ্য হব। সরকার যদি সবাইকে ন্যায্য অধিকার দিয়ে থাকে, তাহলে আমরা কেন বঞ্চিত হব? আমরা ইন্টারমিডিয়েট পাস করে আসি, আসার পর 3 বছর কোর্স করার পর আমাদেরকে আবার কেন ইন্টারমিডিয়েট সমমান করে রাখবে? কর্মসূচি সেই আগে থেকে চলে আসতেছে, তবে বর্তমান সরকার সেই ব্যবস্থা না নেওয়াতে আমরা আবার এই নার্স সমাজ রাস্তায় বের হয়েছি। আমাদের আন্দোলন হচ্ছে ডিপ্লোমাকে ডিগ্রি সমান করা, যেখানে আমরা এইচএসসি পাস করি, এইচএসসি পাস করার পরও যখন চাকরিতে আবেদন করতে যাই তখন লেখা থাকে এইচএসসি সমান, অথচ আমরা 3 বছর ডিপ্লোমা করার পর 6 মাস ইন্টার্নশিপ করতে হয়। যেমন আমি বর্তমান ইন্টার্নশিপ একজন স্টুডেন্ট, এক্ষেত্রে 3.5 বছর পড়াশোনা করার পর ইন্টারমিডিয়েটের পরও আরও 3.5 বছর করার পরও ইন্টার সমমান আমাদের থাকতেছে। তো আমরা চাই অতি শীঘ্রই আমাদের ডিপ্লোমাকে ডিগ্রি সমান করতে হবে, পাশাপাশি মাস্টার্স 2 বছর চালু করতে হবে, যেটা নর্মাল ডিগ্রি করার পর মাস্টার্স 2 বছর চালু করার পর ওরা বিসিএসে বসতে পারে। আমরাও চাই আমাদেরও ডিপ্লোমাকে ডিগ্রি সমান করে আমরাও যাতে 2 বছর মাস্টার্স সম্পূর্ণ করে বিসিএসে বসতে পারি। যে কর্মসূচি আছে এই কর্মসূচি করে আমাদের যদি কোনো লাভ হয়, আমরা যদি কোনো রেসপন্স না পাই, পরবর্তীতে আমাদের যে বিডিএসএনইউ বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সিং ইউনিয়ন যেটা আছে, পরবর্তীতে আমাদের যে দিক নির্দেশনা দিবেন সেই অনুযায়ী আমাদের পরবর্তী কর্মসূচি হবে। আজকে আমরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি স্টুডেন্ট জয়পুরহাট জেলা শাখার যত আমরা স্টুডেন্ট আছি, আমরা সবাই একত্রিত হয়েছি। আজকে আমরা আমাদের একমাত্র দাবিতে জয়পুরহাট 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রাঙ্গণে আমরা মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের দাবি একটাই, আমাদের ডিপ্লোমা কোর্সকে ডিগ্রি সমমান দিতে হবে। আমরা এইচএসসি পাস করে এসে 3 বছর পড়াশোনা করার পরেও কেন আমাদের মান এইচএসসি সমান থাকবে? আমরা এর আগে আন্দোলন করেছি এই প্রেক্ষাপটে, তো আমরা সেভাবে কোনো ফল পাইনি। তো আমরা আবার জেগেছি, যেহেতু আমরা এটা অধিকার, এটা আমাদের অধিকার। আমরা কোনো মামার বাড়ি আবদার করে বসছি না, যেটা আমাদের দয়া করে দিলে দিল, না দিলে না দিল। এটা আমাদের অধিকার যে আমরা এইচএসসির পর 3 বছর আমাদের জীবন থেকে বাদ দিয়ে দিলাম, 6 মাসের ইন্টার্নি করলাম, তারপর লাইসেন্স এক্সাম দেওয়ার পর আমরা রেজিস্টার্ড নার্স হলাম। এত কিছুর পরে আমরা সেই ডিগ্রি সমান পাইলাম না। আমরা কি এইচএসসি লেভেলে থেকে গেলাম? এটা তো আমাদের সময় দাবি, আমাদের প্রাণের দাবি। আমরা এইচএসসি পাস করার পর এখানে আসতেছি, আসার পর যদি আমাদেরকে এসএসসি সমমান মান দেওয়া হয়, তাহলে তো আমাদের এখানে আসে কোনো লাভ নাই। কারণ আমরা এখানে কোনো মর্যাদা পাচ্ছি না পাচ্ছি একটা ভালো সার্টিফিকেট, না পাচ্ছি হচ্ছে একটা মর্যাদা। তাহলে আমরা এখানে হচ্ছে কেন আসবো? এই প্রতিষ্ঠানে আসে আমাদের লাভ কি? তাই আমরা আমাদের দাবি নিয়ে আসছি, যে আমাদের দাবি হচ্ছে এইচএসসিকে হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি অ্যান্ড ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সায়েন্সকে ডিগ্রি সমমান করা। তো আমাদের দাবি একটাই, আমাদের ডিপ্লোমা নার্সিংকে এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি যারা আছি আমাদের সবাইকে ডিগ্রি সমমান দেওয়া হোক, যাতে আমরা সঠিকভাবে মূল্যায়িত হতে পারি এবং পরবর্তীতে এই সার্টিফিকেট দিয়ে আমরা বইয়ের বিশ্বে কাজে লাগাতে পারি, এমন পেশাগত মানের উন্নয়ন ঘটে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আজকে আমরা সারা বাংলাদেশের 64টি জেলায় আজকে আমাদের শান্তিপূর্ণ ঐক্যবদ্ধভাবে একত্রিত হয়েছি। কারণ আপনারা সকলে জানেন যে আমরা ইন্টারমিডিয়েট শেষ করে, অর্থাৎ এইচএসসি শেষ করার পরে ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে ভর্তি হই। ভর্তির পরে আমরা 3 বছরের একাডেমিক কোর্স শেষ করার পরে 6 মাসের ইন্টার্নশিপ শেষ করার পরে আমরা সার্টিফিকেট পাই। এই যে 3 বছর আমরা কোর্স সম্পূর্ণ করলাম এবং 6 মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করলাম, এরপরেও আমরা দেখা যাচ্ছে যে এইচএসসি সমমান আমাদেরকে দেওয়া হয়েছে। মানে এইটা সম্পূর্ণ অযৌক্তিক। ইতিপূর্বে আমরা মন্ত্রণালয়ে এই ব্যাপারে জানিয়েছি, আমরা প্রধান উপদেষ্টা বরাবর জানিয়েছি, তারা আমাদেরকে আশ্বস্ত করলেও আমাদেরকে এখন পর্যন্ত কোনো সমাধান দেয়নি। যেই কারণে আজ 21শে এপ্রিল আমরা সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছি যে আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আজকে 21শে এপ্রিল সারা বাংলাদেশে আমরা শান্তিপূর্ণ মানববন্ধনে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়েছি। যেখানে আমরা ইন্টারমিডিয়েট কমপ্লিট করে
কেউ বা নার্সিংয়ে যায়, কেউ মেডিকেল সেক্টরে যাচ্ছে, কেউ ইঞ্জিনিয়ারিং সেক্টরে যাচ্ছে, কেউ ভার্সিটি সেক্টরে যাচ্ছে, কেউ ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে। সেখানে প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখতে পাই তারা হচ্ছে অনার্স লেভেলের হচ্ছে যে স্টুডেন্টের ক্যাটাগরিতে পারে সেখানে পারে, কিন্তু কেন আমরা শুধুমাত্র ডিপ্লোমা নার্স যারা আছে তারা কেন এইচএসসি সমমান হয়ে থাকবো? আমরা সবাই তো একসাথে থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে এসেছি, তবে কেন আমাদের ক্ষেত্রে এই বৈষম্য? আমরা এই বৈষম্য থেকে বের হতে চাই এবং আমরা আমাদের অধিকার নিতে চাই। এখন যদি না দেয় আমরা এই আন্দোলন চালাই যাব, কারণ এটা আমাদের ন্যায্য অধিকার। ডিগ্রি সমমান চাই আমরা, এসেছি কেন আবার? আমরা এতক্ষণ আমাদের ডিউটি দেখার কথা, সেবা করার কথা, ক্লাস করার কথা, আমরা ক্লাস বাদ দিয়ে ডিউটি বাদ দিয়ে কেন এখানে দাঁড়িয়ে থাকবো? কেন আমরা সময় নষ্ট করবো? রাস্তা আমরা কেন নামবো? কেন বিক্ষোভ করবো? আমাদের দাবি অযৌক্তিক তো না, তাই না? আমাদের যদি যৌক্তিক দাবি মেনে নিলে তো আমরা এখানে সময় নষ্ট করতাম না। আমরা কি 3 বছর কোর্স সম্পূর্ণ করি না, 6 মাস ইন্টার্নি করি না? কেন আমরা হচ্ছে ইন্টার পাস সমমান নেব? আমাদের মানুষ কেন নেগলেক্ট করে কথা বলবে? আমরা 3 বছর হচ্ছে কোর্স সম্পূর্ণ করার পরও কেন আমাদের কথা শুনতে হবে? আমরা কি হচ্ছে রুগীদেরকে সেবা দেই না? আমরা কি হসপিটালে কাজ করি না? আমরা কি প্র্যাকটিস করি না? কেন তাহলে আমাদের ইন্টার সমমান দেওয়া হবে? আমরা হচ্ছে আমাদের একটাই দাবি, আমরা হচ্ছে ডিগ্রি সমমান চাই। আজকে আমাদের মূল উদ্দেশ্য এই মানববন্ধনের, আমরা এইচএসসি পাস করে যে কারিকুলাম করি ইংলিশ মিডিয়ামে, এই ইংলিশ মিডিয়ামে 3 বছর আমাদের পড়ালেখা করতে হয়। 3 বছর পরে 6 মাস ইন্টার্নশিপ করতে হয়। ইন্টার্নশিপ করে যে সার্টিফিকেটটা পাবো সেটাও আমাদের এইচএসসির সমান। তাহলে আমাদের কেন 3 বছর এটা বৃথা যাচ্ছে? এইচএসসির পরে যেহেতু কোনো ডিপ্লোমা নেই, কাজেই আমাদের স্নাতক সম্মান দিতে হবে। এইচএসসির পরে আমাদের দাবি ডিগ্রি সম্মান দিতে হবে। এটাই আমাদের আজকের মূল উদ্দেশ্য। আর আজকের যে বর্তমানে যে প্রধান উপদেষ্টা তিনি বলেছিলেন যে বাংলাদেশের প্রতিটা নার্সিং কলেজ একটা করে বিশ্ববিদ্যালয়ের সাথে ঢুকে নেন। কাজেই আমাদের স্নাতক পাশ করে স্নাতক সম্মান দিয়ে আমাদের কোনো একটা বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট দেওয়া হোক, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং আমরা প্রধান উপদেষ্টাকে জানাতে চাই আপনি আমাদেরকে এই দাবি মেনে নেবেন, এটা আমাদের ন্যায্য দাবি। নার্স এবং ডিপ্লোমা যারা মিডওয়াইফারি আছি তারা আমাদের 2 সেশনে মানে 2 কোর্সে স্টুডেন্টের দাবি হচ্ছে আমাদের এই ডিপ্লোমা কোর্সকে ডিগ্রি সম্মান দিতে হবে। আমাদের একটাই দাবি প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য মন্ত্রণালয় যে আমাদের এই ডিপ্লোমাকে যেন অবশ্যই ডিগ্রি সমমান করে দেয়। আমাদের প্রাণের